তৃণমূলের সংখ্যালঘু নেতা মস্তানি রাজ করছে, জঙ্গি মানসিকতা কায়েম করছে, যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তার প্রতিবাদ জানিয়ে আমি থানায় এসেছি। এদিন থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। উল্লেখ্য, গতকাল নদিয়ার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরিডাঙ্গা এলাকায় দীপঙ্কর মণ্ডল নামে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ওই এলাকার তৃণমূলের সংখ্যালঘু নেতা আনোয়ার হোসেন মণ্ডলের বিরুদ্ধে। তিনি শুধুমাত্র সংখ্যালঘু নেতাই নন, ওই এলাকার জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে, শুধু তাকে মারধর নয়, গলায় গামছার ফাঁস জোর করে লাগিয়ে টানা হ্যাচড়া করা হয়। এমনকি তার গলায় যে তুলসীর মালা ছিল সেই মালা ছিঁড়ে ফেলে ধর্মের নামে গালাগালি করা হয়। এরপর তাকে আটকে গাড়িতে করে তুলে নিয়ে যায় তৃণমূলের দুষ্কৃতীরা। পরবর্তীকালে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ গিয়ে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গতকাল থেকে তার চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরই আজ থানায় আসেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। দীর্ঘক্ষণ থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। রিপোর্ট জগন্নাথ মণ্ডল, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। এসেছি মূল কারণ হচ্ছে যে টেংরিডাঙ্গার আনোয়ার শেখ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে যে মস্তানি রাজত্ব করছে, তিনি আবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যও বটে। যেভাবে তার আগ্রাসী মানসিকতার জন্য বা জঙ্গিপনা মানসিকতা তার কাজ করছে, অপরের জমি, বহু গরিব মানুষের জমি গঙ্গার মাটি তুলে তিনি বারবার তুলেছেন, বহুবার মিডিয়া হয়েছে, তিনি তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন। গতকালকে যে আমাদের এখানকারই মণি ভাটার মালিক, সেখানে একটি ভাটা আছে বলে সেই ভাটায় গিয়ে দেখে তার জমি দখল করে নিয়েছে বেশ কিছু আগের থেকে। যেটুকু দখল নেই সেটাকে থেকে মাটি কাটছে, প্রতিবাদ করাতে, নিষেধ করাতে তাকে যেভাবে তার প্রথমে তার উপর আক্রমণ করেছে, তার তিন ভাই সহ। তার ধর্মীয় মালা ছিল এবং একটা সোনার মালা ছিল যেটা নৃসিংহদেবের মূর্তি ছিল, আর সেটা ছিঁড়ে পা দিয়ে মারিয়েছে এবং সোনার হারটা ছিনতাই করে নিয়ে গেছে। তাকে গলায় ফাঁস লাগিয়ে মারার চেষ্টা হয়েছে। ওনাকে কেউ কিছু করতে পারবে না এই রকম মানসিকতা থাকাতে তাকে মেরে ঘরে গিয়ে আটকে রেখেছে। এবং দুর্ভাগ্য, ওখানকার যে ফাঁড়ির পুলিশ তাকে নিয়ে আসলেও এই ঘটনার পর তাকে অ্যারেস্ট করেনি এবং তার কাছে শুনেছে, তাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছে, তার স্ক্যান হচ্ছে, তাকে শান্তিপুর থেকে কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে রেফার করা হয়েছে। তার অবস্থা ভালো নয়। এই রকম অত্যাচার যদি চলতে থাকে তৃণমূলের নেতা হয়ে, এবং তার দৃষ্টিভঙ্গি আর যে পাকিস্তানপন্থী তার মানসিকতা, এরা কোনো দলের হয় না। এখানকার সুবিধা নিয়ে আগামী দিন এটাকে পাকিস্তান বানানোর জন্য কাজ করবে। তাই প্রশাসনকে আমরা বলতে আসলাম যে কোনো মতেই যাতে, বহুবার বহু রিপোর্ট তার বিরুদ্ধে আছে, একাধিক কেস আছে, তার একটা শেষ হওয়া দরকার। জাতীয় জাগরণ ঘটেছে, বাংলার মানুষের মধ্যে জাগরণ ঘটেছে, না হলে কিন্তু বড়সড় ঘটনা ঘটে যাবে। কারণ এ নিয়ে একটা বড় ঘটনা ঘটে গেলে শান্তিপুরে শান্তি বিঘ্নিত হবে। তাই তার কাছে আমরা সর্বদলীয়ভাবেই আমরা দেখেছি তৃণমূলের নেতারাও ওর অত্যাচারে অতিষ্ঠ, তাকে মেনে নিতে পারছে না। ওখানকার কানাই দেবনাথ পর্যন্ত ব্লকের বোধহয় প্রেসিডেন্ট, তিনিও তার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, মারাত্মক অপরাধ করেছে। তাই অপরাধের শাস্তি, চরমতম শাস্তি আমরা দাবি করছি। অবিলম্বে যেখানেই থাক মোবাইল ত্যাগ করে, আজকে ধরা যাবে না, এটা অবিশ্বাস্য কথা, ধরে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে।